আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না। আমাকে জাতীয় সংসদের সামনে অমানসিক ভাবে অত্যাচার করা হলো যে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রথম রাস্তার উপর চেয়ার বিছিয়ে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। সেই প্রিয় সহ বন্ধু জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি নির্বাচিত হয়েও প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করেছেন। আমার প্রিয় সহকর্মী বগুড়ার কিছু সন্তান জনাব মোশাররফ হোসেন সহ সবাইকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার জন্য আজি বিপি ইব্রাহিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। গুরু দায়িত্ব আপনাদের, সেই গুরু দায়িত্ব থেকেও আপনাদেরকে সুযোগ দেয় না আওয়ামী লীগ। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক ফুলে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনে দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা টিয়ার গাছের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা হন নাই। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার, কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাঈদ খোকনের রক্ত মুগ্ধের রক্তের বিনিময়। আবু সাঈদ মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরভ ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে পৃথিবীতে চলছে। তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রচারকরা, আবার শেখ হাসিনা সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার, ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র। তিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন? আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী, রেখা, অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন, সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিপিয়ে চিপিয়ে হত্যা করেছেন। আজকে আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাঈদকে 2 হাত চুড়ে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে
মানুষ কোনদিনও বৃথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।